আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নিশু হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণে এই মন্তব্য ওবায়দুল কাদেরের। জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। চলছে টিকাদান কার্যক্রম। এ পর্যন্ত নিবন্ধন 14 লাখেরও বেশি। প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস স্বাস্থ্য সচিবের। নৌ কর্মকর্তাকে মারধরে ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল। 5 জনের বিরুদ্ধে চার্জশিট। অসুস্থতার কারণে রিমান্ডে নেওয়া হয়নি রন হককে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। পণ্ড হয়ে যায় সমাবেশ। আহত বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল 10টা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিকঠাক মতোই চলছিল বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ। সমাবেশের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তখনই পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর লাঠিপেটা করে পুলিশ, কিন্তু আরেক কর্মীকে লাঠিচার্জ থেকে বাঁচাতে ছুটে আসেন তিনি। আমাদের সমাবেশ শেষ হওয়ার হয়তো আর মিনিট 2 বাকি ছিল। প্রধান অতিথির বক্তব্য, পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়, তারা আরো মারমুখী হয়েছে, আমাদের কর্মীকে আহত করে। পুলিশ জানায় বিএনপির নেতাকর্মীরাই তাদের উপর হামলা করেছে। মুষ্টিমেয় সংখ্যক নেতাকর্মী নিয়ে তারা এখানে নাশকতার উদ্দেশ্যে জনশৃঙ্খলা তৈরি করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা সেটা শুধুমাত্র প্রতিহত করেছি। পুলিশের লাঠিচার্জের আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণেই। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, স্বাধীনতা যুদ্ধকালীন সব ঘটনা প্রবাহ প্রমাণ করে জিয়াউর রহমান পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার খেতাব বাতিলের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তথ্যমন্ত্রী। জনগণ প্রত্যাশা করে। নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে। তিনি আরো বলেন, বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনী প্রচারণা
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের পত্রিকায় প্রকাশিত একটা বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের অরাজনৈতিক বক্তব্য যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। শাহ আজিজুর রহমান, যিনি পাকিস্তানের প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন, তাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এবং যুদ্ধ অপরাধীদের তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমস্ত ঘটনা প্রবাহ প্রমাণ করে, সাক্ষ্য দেয় যে জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তিনি মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন। তবে তার সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে সপ্তম দিনের মতো চলছে টিকাদান কার্যক্রম। ভীতি দূর করে পরিবার পরিজন নিয়ে টিকা নিতে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। আজ থেকে টিকা কেন্দ্রে স্পট রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। সকাল থেকেই টিকা প্রত্যাশীদের ভিড় ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুজবে কান না দিয়ে করোনামুক্ত নতুন পৃথিবী গড়তে পরিবার পরিজন নিয়ে টিকা নিতে আসেন সম্মুখ সারির করোনা যোদ্ধারা। সরব উপস্থিতি ছিল 40 প্রবীণ নাগরিকদেরও। খুব সহজেই টিকার জন্য নিবন্ধন আর ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন করায় খুশি তারা। না, আমি টিকা দিছি যে আমার কোনো একটু মালুম হয় না যে টিকা দিছি বা নিছি। আমি নিলাম এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা হচ্ছে এখানে, উইথ ভেরি ডিসিপ্লিনে ওয়ে। টিকা দেওয়ার যে প্রসেসটা আমরা দেখেছি সেটা নিয়ে একটু ভয় ছিল, তো দেখলাম যে না, অন্য ইনজেকশন নেওয়ার মতো নেই, এটা আলাদা কিছু না। নির্ভয়ে টিকা নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন বাড়ি ফিরতে পেরে অনেকের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। মহান এই কাজে সম্পৃক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন টিকা প্রদানকারী নার্সরাও। ফার্স্টে আমরা 200 করছি, এর পরের দিন হচ্ছে যে 550 করছি, তারপরে তৃতীয় দিন থেকে আমরা 1000-এর নিচে আসতেছে না। খুবই ভালো রেসপন্স এবং সবাই খুবই আন্তরিকতার সহিত নিচ্ছে। এরকম কোনো কমপ্লেইন থাকতো অবশ্যই আমার নাম্বারে কিন্তু ফোন আসতো, তার মানে আসে না, যেহেতু আমি বলতে পারি যে আসলে ওরকম কোনো কমপ্লেইন নেই। এখন থেকে বন্ধ থাকবে স্পট রেজিস্ট্রেশন। তবে রেজিস্ট্রেশনকারীরা মোবাইলে খুদে বার্তা না পেলেও টিকা নিতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকালে ঢাকা মেডিকেলে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাতেই পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। এটার একটা কিন্তু নীতিমালা WHO করে দিয়েছে যে আমরা কিভাবে নিচে নামবো, আমরা ওই গাইডলাইনও কিন্তু ফলো করছি। যারাই একেবারে কোনো কিছু ফলো করে নাই, নিজের দেশের মতো করার চেষ্টা করছে, ওইসব জায়গাতে বিশৃঙ্খলা হচ্ছে, কারণ একটা প্রোটোকল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 12 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন 13,28,436 জন। 11 ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন 5,42,309 জন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ইরফান সেলিম সহ 5 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদারের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেননি গোয়েন্দারা। 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে। এই ঘটনায় র্যাবের অভিযানে ইরফান সেলিমের চকবাজারের বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র, মাদক ও 38টি ওয়াকিটকি সহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম। নৌবাহিনী কর্মকর্তা হত্যা চেষ্টা মামলার তদন্ত শেষে গোয়েন্দারা জানান, মারধরের ঘটনায় জড়িত ছিলেন ইরফান সেলিম। সরকারি কর্মকর্তা যে কয়েকজন মিলে মেরেছে, এই বিষয়টির সত্যতা পাওয়া গিয়েছে এবং যেটি ঘটনা সত্য সেই বিষয়টাই আমরা সত্যতা উঠিয়ে আমরা আদালতে চার্জশিট প্রদান করেছি। এদিকে অপহরণ মামলা শিকদার গ্রুপের MD রন হক শিকদারকে শুক্রবার গ্রেফতার করে আদালতে পাঠায় গোয়েন্দারা। সেখান থেকে জামিন পান তিনি। রনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন না করার কারণ ব্যাখ্যা করেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তার পিতা মৃত্যুবরণ করেছে, সেই সুবাদে সে আসছে। আমরা যদি এবং সে যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আমরা রিমান্ডে আবেদন করব। যেহেতু সে একটা জুডিশিয়াল সিস্টেমে এসে গেছে, তো পরবর্তীতে আমরা যখনই হবে আমরা তাতে মামলা তদন্তের সাথে তাকে জিজ্ঞাসা করব।
অন্যদিকে শাহবাগ থেকে 35 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দুবাইতে ভিজিট ভিসায় যাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র বা স্মার্ট কার্ড দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন এতে কর্মীদের ঝুঁকি বাড়বে, তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, শ্রম বাজার বন্ধ থাকায় কর্মীদের সুবিধায় ভিজিট ভিসার অনুমতি দেয়া হচ্ছে। বিশ্লেষকদের পরামর্শ, অনুমতির আগে দুবাইতে কর্মী ভিসার বিষয়টি নিশ্চিত করতে হবে দূতাবাসকে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2012 সালের পর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মী ভিসা। তবে সম্প্রতি ভিজিট ভিসায় দুবাইতে গিয়ে কর্মী ভিসা নেয়ার সুযোগ দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় হাজারো বাংলাদেশি ছুটছেন দুবাইতে, কিন্তু প্রতারণা ও প্রলোভনে অনেকেরই মিলছে না কাঙ্ক্ষিত ভিসা। আশাহত হয়ে ফিরছেন স্বপ্নবাজ অনেক তরুণ। তারপরও কোন বিবেচনায় ভিজিট ভিসায় কর্মী যাওয়া উৎসাহিত করছে সংশ্লিষ্টরা, উঠেছে এমন প্রশ্ন। আমি এটাও বলে দিই, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুক্তি হলো, যেহেতু দীর্ঘদিন শ্রমবাজারটি বন্ধ, তাই কর্মসংস্থান সৃষ্টির জন্য বিকল্প উপায় বেছে নিয়েছেন তারা। সিঙ্গেল ভিসা আমাদের পক্ষে এই হাজার হাজার তোমার এটা অ্যাটেস্টেশন করা কিন্তু সম্ভব না। বাট আমরা মোটামুটি আমাদের বিএমইটি থ্রু দিয়ে যারা গ্রুপ ভিসা যেগুলি আছে, যারা ভিসা পেয়ে যায় এমবাসি থেকে, তাহলে তো আমরা তো ওটাইকে একটু প্রমোট করব, আর আমরা তো ওদেরকে পারমিশন দিয়ে দিই। আর আমার উদ্দেশ্য হলো কি, আমার একজন দেশি আমার বিদেশি যদি যায় তো আমি ওটাতে খুশি। তবে ভিন্নমত রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীর। একটা লটের যদি কোনো রকম ওয়ার্ক পারমিট না হয়, তাহলে দুবাই গভর্নমেন্টই আমাদের প্রশ্ন করবে, তোমাদের সাথে আমাদের চুক্তি হয়নি শ্রমিক নেওয়ার জন্য, তোমার লোকেরা ভিজিট ভিসা কেসে আমার দেশে অবৈধ কাজ করতেছে, তখন প্রশ্নবিদ্ধ আমাদেরকে করবে। বিশ্লেষকের মতে, দুবাইতে গিয়ে কর্মীরা যে ভিসা লাগাতে পারবে সে বিষয়ে আগে থেকেই কাজ করতে হবে দূতাবাসকে। এই সুযোগ গ্রহণ করে যাতে কেউ হাই হাই কোম্পানিতে কর্মী প্রেরণ না করে, যাতে আমাদের সংশ্লিষ্ট দুবাইতে যে দূতাবাস রয়েছে তারা যাতে যেসব কোম্পানিগুলো এই গ্রুপ ভিসার জন্য আবেদন করবে সেগুলি কোম্পানি পরিদর্শন করতে হবে, করে দেখভাল করে তাদেরকে অ্যাটাস্টেশন দিয়ে প্রেরণ করার পরেই কিন্তু আমরা মনে করি যেভাবে কর্মী প্রেরণ করা উচিত। তবে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভিজিট ভিসায় মানব পাচারের মতো মারাত্মক অপরাধের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনায় বিক্ষোভ করে মহানগর ও জেলা বিএনপি। কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ অন্যরা। বক্তারা হঠকারী এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা। মেহেরপুরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। এ সময় তিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচনকাল। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ৫৫ পৌরসভার ৩০টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালটের মাধ্যমে হবে ভোট। ৫৭ পৌরসভায় ভোট গ্রহণ হবার কথা থাকলেও ২টি পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। রাঙামাটি পৌরসভা নির্বাচনে শহরের ৩১টি ভোট কেন্দ্রে ইভিএম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম, মনিটর সামগ্রী সহ অন্যান্য সামগ্রী দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে সার্বিক বিষয় বিবেচনায় নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার সহ ভোটের যাবতীয় উপকরণ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোলার প্রজেক্টের জন্য ২০৭ একর ৩ ফসলি জমি অধিগ্রহণে ক্ষুব্ধ ফেনীর সোনাগাজীর কৃষকরা। অধিগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে চলছে তাদের মানববন্ধন সহ নানান কর্মসূচি। ফেনী থেকে পাঠানো রফিকুল ইসলামের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর চরথাক খোয়াজ লামসির ১ ও ২ নম্বর সিটে
সোনাগাজী পাওয়ার প্লান্ট লিমিটেড নামে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে 207 একর ভূমি হুকুম দখলের প্রস্তাব অনুমতি দেন জেলা প্রশাসক। প্রকৃত ভূমিকে পতিত ভূমি দেখিয়ে অধিগ্রহণ করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে স্থানীয় কৃষকরা। তাদের দাবি, প্রকল্পের জন্য হুকুম দখল করা হলে এলাকায় শত শত কৃষক কর্মহীন হবে। প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে ভূমি অধিগ্রহণের প্রস্তাব দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। কৃষি নির্ভর জমি, এগুলো চাষ করে এই এলাকার মানুষ খায়। এটা যদি চলে যায় তাহলে আর কোনো ফসলি জমি থাকবে না, সবাই বেকার হয়ে যাবে। 3 ফসলি জমি, এই জমিটা যদি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে লায় আমরা ভিক্ষা করতে হইব, ভিক্ষা ছাড়া আমার কোনো পথ নাই। দালাল কতগুনি লাগাই দিই আমার জমিন করি, জমিন জায়গার মতো কিনতে পারে নাই। এখন এই সিলেনের দি এটা খাস কই সাদা কই কোনো জায়গায় শ্বাস বা সনা কই এই সিলেনে লিখে দিছে, সহজ করে দিছে, টাকা খাই। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক। জানান, কোনো লিখিত অভিযোগও পাননি। জমিগুলো আছে এগুলো সরের জমি, এখানে এই জমিগুলোতে ধান যেটা হয় সেটা ওই এলাকার কৃষকরাই এটা সুফল ভোগ করছে এবং আমরা অনেকেই এই জমিগুলো বন্দোবস্ত দেওয়া আছে। তা বন্দোবস্তের ক্ষেত্রে হয়তো যদি সরকার কোনো উন্নয়নের কার্যক্রম নিতে চায় তো সেটা নিতে পারবে, কিন্তু এখানে যদি আমরা কোনো অভিযোগ পাই সে অভিযোগ খতিয়ে দেখে হয়তো ব্যবস্থা নিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। কৃষি জমি নষ্ট করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারণে এই মন্তব্য ওবায়দুল কাদেরের। জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বললেন তথ্যমন্ত্রী। চলছে টিকাদান কার্যক্রম, এ পর্যন্ত নিবন্ধন 14 লাখেরও বেশি প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস স্বাস্থ্য সচিবের। নৌ কর্মকর্তাকে মারধরে ইরফান সেলিমের সম্পৃক্ততা ছিল, 5 জনের বিরুদ্ধে চার্জশিট, অসুস্থতার কারণে রিমান্ডে নেওয়া হয়নি রন হককে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।